এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী ফারদিন মাঝার, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির ঠিক পেছনে এখানকার 4টা বস্তি একসাথে যেখানে ছিল আজকে সেহরির রাতে ঠিক দুইটার পরপরই এখানে ভয়াবহ আগুনের কবলে পড়ে এবং ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করার পর এখানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং ফায়ার সার্ভিস হচ্ছে 2টার পর যখন আগুন লাগে তারা 3টা নাগাদ হচ্ছে তারা এখানে উপস্থিত হওয়ার পরে তারা 1-1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং আগুন নিয়ন্ত্রণে আনার পর আমরা এখানে জানতে পেরেছি যে এখানে কোনো আহত বা হতাহতের তেমন কোনো ঘটনা ঘটেনি। তারা ভুক্তভোগীরা বলছে তারা তাদের জীবন বাঁচিয়ে তারা যে বের হতে পেরেছে এবং সেটাতে তারা কৃতজ্ঞ, কিন্তু তারা তাদের যে মাল সামানা সেটা নিয়ে তারা বের হতে পারেনি। এই মুহূর্তে আমাদের একজন প্রত্যক্ষদর্শী আমাদের সাথে আছে, আমি সরাসরি চলে যাব তার কাছে কথা বলার জন্য। এই মুহূর্তে যে একজন প্রত্যক্ষদর্শী আমাদের সাথে আছেন। জি আসসালামু আলাইকুম। দেখেছেন আজকে এখানে? জি আসসালামু আলাইকুম। আমি 3টার সময় এই মসজিদে ছিলাম। মসজিদে যখন বারান্দার দিকে শুয়ে আছি, আগুনের এতটাই তীব্রতা যে মানুষ আগুনের কাছে যেতে পারতেছে না এবং আশেপাশে ইউনিভার্সিটি এবং এই মসজিদ থেকে 2টা পাম্প সহকারে 3টা লাইন দিয়ে কাজ করছে। সাজু সাহেব বলছে যে সঙ্গে সঙ্গে পানি ছেড়ে দিতে বলছে। এই এসে খালেকের ছেলে সাজু সাহেব উনি বলছে তাড়াতাড়ি পানি ছেড়ে দাও। মসজিদ থেকে মানে 2টা পাইপ বসাইছে, পাম্পের বসায় দ্রুত কাজ করছে এবং অনেক হতাহত হয় নাই, কিছু সমস্যা হয় নাই, কিন্তু ক্ষয়ক্ষতি অনেক হয়েছে, এটা আমরা দেখেছি। কিন্তু তীব্রতা খুব ছিল, পানির তীব্র মানে পানিও ছিল প্রচুর ইনশাল্লাহ, কিন্তু আগুন এতটাই বেশি ছিল যে মসজিদের বারান্দায় দাঁড়া থাকা যাচ্ছে না। পানি খুব মানে আগুন খুব মানে খুব তাপ, এখানে পুরো সাফ হয়ে গেছে। এখানে বাড়িঘর, এখানে 100-র বেশি বাড়িঘর এখানে এবং পুড়ে যাওয়ার ফলে যদিও হতাহতের কোনো খবর যদিও পাওয়া যায়নি, কিন্তু তারপরেও তারা যে অনেকের আহাজারি আমরা দেখতে পেয়েছি। এখানে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করেছে এবং তারা 1.5 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে আনা তাদের পক্ষে সম্ভব হয় বলে আমরা জানতে পেরেছি এবং প্রত্যক্ষদর্শীরাও এখানে চেষ্টা করেছে এবং আমরা দেখেছি যারা ভুক্তভোগী তারা তাদের শেষ সম্বলটুকু তারা এখান থেকে নেওয়ার চেষ্টা করেছে, যদিও সেখানে তাদের সে আশায় ঘুরে বালি আমরা সেটাই দেখতে পেরেছি। যেহেতু বেশিরভাগ ভুক্তভোগীরাই বলছে যে তারা তাদের যেই মাল সামানা তারা কিছুই সেখান থেকে বের করতে পারেনি এবং আমরা সেটাই অবলোকন করেছি আজকের। এবং নিয়ন্ত্রণ আনতে সম্ভব হয়েছে। এটা এখানে হচ্ছে ভোরের আলোয় আমরা যদিও দেখতে পাচ্ছি যে এখানে ভোরের আলো আমরা দেখতে পেরেছি যে এখানে তারা তাদের যেই আক্ষেপ সেটা প্রকাশ করেছে যে তারা কিছুই তাদের জীবনে বেরোতে পারলো, তারা তাদের সে সম্বলটুকু বাঁচাতে পারেনি, আমরা সেটাই জানতে পেরেছি। আমার পাশে এই মুহূর্তে আমার পাশে একজন ভুক্তভোগী আছে, আমি তার কাছে যাব, তার এই পুরো ঘটনা তারা যে অবলোকন করেছে সেটা জানার চেষ্টা করব। আসলে এইটার যে আগুনের যে তীব্রতাটা ছিল এটা আসলে আরও অনেক দূর পর্যন্ত ছড়ায় যেতে পারতো। তো এইখানে মূলত এই পাশ থেকে সাপোর্ট দেওয়া হয়েছে, ভার্সিটির কাছ থেকে সাপোর্ট চাওয়া হয়েছিল, কিন্তু ভার্সিটি তারা পানি দিতে অস্বীকার করছে। এই ভার্সিটি তারা পানি দেয় নাই প্রথম পর্যায়ে। যদি তারা প্রথম পর্যায়ে পানি দিত সেই ক্ষেত্রে এটা কিন্তু আরও আগেই কন্ট্রোল করতে পারতো, কিন্তু ওরা পানি দেয় নাই। আর এই জায়গাটা নিয়ে একটা প্রবলেম আছে কি, ভার্সিটির আরও জায়গা লাগবে এরকম একটা সূত্রপাত আছে যে তাদের আরও জায়গা দেখতে পাচ্ছি যে এখানকার মানুষজন তাদের শেষ সম্বলটুকু তারা মানে এখান থেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু সেটা তারা কি কতখানি পারছে এবং আমরা এখানকার